মাহফিলকে জানিয়ে দিবার ক্ষমতা রাখে আমার নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দপ্তরের মধ্যে পয়সা আজকে মিরপুরের এই মাহফিলের খবর সারা বিশ্বের মধ্যে বলতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু আস্তে কয়েন, ক্ষমতা দিয়েছেন কে? যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকে, আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? তারা তো কয় তারা তো কৃপণ, তাদের মাথার মধ্যে হয়তো শয়তানে পেশাব করেছে, শয়তানে মুতি দিয়েছে, শয়তানে পেশাব করেছে। যদি শয়তানে পেশাব না করে তাহলে আমার নবীজির সম্মান শুনলে তাদের গায়ের মধ্যে এত চুলকানি ধরে কি লাগে? দেখো না এখনো তো ঠিক দিয়া জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? এত চুলকানির তো দরকার নাই। নবীর তারিফ শুনলে কার, নবীর তারিফ শুনলে আগুন লাগে একজনে, কথা বলুন ঠিক কিনা? কার কার? নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো না, তাদেরকে কি উম্মত বলা যায়? বলা যায়? আরেকটু আসতে পারেন, বলা যায়? নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো দেখি, তাদেরকে কি উম্মত বলা যায়? ও বন্ধু, আমার নবী মদিনা শরীফের মধ্যে মসজিদ নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরাম নিয়া, সুবহানাল্লাহ। এখন আসল কথাটা বলতেছি। নবী যে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে বসা, আমার নবী যে সাহাবায়ে কেরামের সঙ্গে ওয়াজ নসিহত করেন কোরআন হাদিস নিয়ে, হঠাৎ করে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে পিছনে দিয়া চাইতেছে কে আসছে? নবীজির এত গুরুত্বপূর্ণ কথার মধ্যে ওয়া আলাইকুমুস সালাম, নবীজির সালাম দিল কেডা? ওয়া আলাইকুমুস সালাম বলছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে কেউ নাই, আপনি ওয়া আলাইকুমুস সালাম বলার বাবারটা কি, অর্থটা কি কিছুই তো বুঝলাম না, কেউ তো আসে নাই, আপনি ওয়া আলাইকুমুস সালাম বললেন কিসের জন্য? আমার নবীজি ডাক মেরে বলতেছে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে মুতার যুদ্ধে। সে যখন এই দিক দিয়ে যাচ্ছে রুহুটা নিয়া, রুহুটা যখন চলে যাচ্ছে, আমার বিদায়ী সালাম দিয়া গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন আকিমুস সুফুফাকুম ওয়া আন্নী আরাকুম মিন ওয়ারাই। ডাব্লিউ মার্কা যাদের চক্ষু কানা তারা বলে নবী নাকি পিছনের খবর রাখতে পারে না। হাদিস শরীফের মধ্যে নবী দলিল দিয়ে বলেন আকিমুস সুফুফাকুম ওয়া আন্নী আরাকুম মিন ওয়ারাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, কথা বলুন ঠিক কিনা? সুইট মদিনা, সুইট মদিনা, সুইট মদিনা, ভেরি লাভলি। বন্ধু আজকে আর বলবো না, সময় সংকীর্ণ। এবার আমি বললাম, সাহাবায়ে কেরাম বলতেছে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, তাহলে যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেছে নাকি? শহীদ হয়েছে। এইমাত্র নবীজি মোবাইল যেমন ভাবে লাইভ দিলেন, আমি রুহুল কুদ্দুসের ওয়াজটা সারা বিশ্ববাসী
একটা টাইমে শুনবে, একটা টাইমে দেখবে আমার নবীজি কে কখন তলোয়ার ধরছে, কে কখন যুদ্ধের জান্ডাটা লইছে, কারে কখন কেমনে যুদ্ধ করতেছে, সব খবর আমার নবীজি দান করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এই মাত্র যায়েদ বিন হারিস চলে যাচ্ছে, আমাকে সালাম দিয়ে গেল। এই মাত্র জাফর বিন আবু তালেব এমন ভাবে পাকড়াও করেছে, এমন ভাবে যুদ্ধের পতাকাটা হাতের মধ্যে লইছে, তার এমন ভাবে কূপ মারছে, হাতটা পড়ে গেছে, বাম হাতে কূপ দিয়েছে, এমন ভাবে বাম হাতটা পড়ে গেল। আর এমন ভাবে নবীজি হুবহু খবরটা সাহাবায়ে কেরামের মধ্যে দিচ্ছে। আমার দয়াল নবীজি মুতার যুদ্ধের খবর ওই মদিনার মসজিদে নববী থেকে দিচ্ছে। কানার দরেলা বলে, কানার দররা বলে আমার নবীজি খবর রাখতে পারে না। কথা বলুন নাউজুবিল্লাহ। এই কানার দল হচ্ছে, যারা কানার দল তারা বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান হচ্ছে ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ। যারা কানার দল এর ওই বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফালতু স্লোগান। কার স্লোগান এটা? এটা সুন্নি মুসলমানদের স্লোগান। আর যারা কানা নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই, তাদের এই আওয়াজ হইতে পারে, নবীজির প্রেম প্রীতি ভালোবাসায় আওয়াজ তারা দিবে না, তাদের কাছে লাগবে এটা ফালতু স্লোগান। তারা হচ্ছে